প্রশ্ন করে ফেলেছেন অলরেডি। একটা হচ্ছে কোরআন মাজিদ যখন পড়া হয় তখন কি চুপ থাকতে হবে না? কোরআন মাজিদ যখন পড়া হয় তখন কি চুপ থাকতে হবে না? কেননা কোরআন মাজিদই তো আল্লাহ বলেছেন সূরা আরাফ, রেফারেন্স আপনি দিতে পারবেন কোথায় আছে? চুপ থাকতে হবে, এর দলিল কি দেন? শোনাটা কি আমাদের বলেন কেন? শোনাটা কি আপনি বলেন, আপনি কি বলেন, আপনি কি দাবি করছেন? দাবিটা করেন। অবশ্যই ফরজ। অবশ্যই ফরজ। ফরজের দলিল দেন। কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে ফরজ বলেন? আপনার ইমাম কোরআন পড়ছি, সেটা যদি নাস না হয় তবে আপনি কোরআন নিজেকে পড়ছেন। আমি দলিল চাচ্ছি, মানে কোথায় আছে যে কোরআন মাজিদ কেউ পড়ছে আরেকজনকে শুনতে হবে ফরজ, এর দলিল কোথায় বলেন তো আমাকে? আমরা সাধারণ মানুষ দলিল। ও আপনি জানেন না? আপনার মতো আলেম। আমার দিকে তাকান শেখ ওস্তাদজি, আপনাকে বলছে, আপনি আমার দিকে তাকান। আমি দলিল দিচ্ছি আপনাকে, আমি দলিল দিচ্ছি সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204। আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া মানে এবং, ইজা মানে যখন, কুরিয়াল কোরআন, কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু আনসাতু তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো, তাহলে আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করবে। এইটা আপনার এইটা শোনালি এই আনসারটা। আরে আমি শেষ করিনি তো ফাতিহা পড়বেন নামাজের মধ্যে ভাইজান। আপনি যখন মুতাল্লিগণ যখন আরে ভাই আমি এগুলো শেষ করিনি তো ওস্তাদ, এখন শেষ করিনি তো। এটা কি জানেন তো, একজন লোক বলছিল আমি নামাজ পড়ি না কেন, কোরআনে নামাজ পড়া নিষেধ আছে। কোথায় আছে? বলছে সূরা নিসা 43 নম্বর আয়াত, লা সালাতা মানে সালাত নাই। কিন্তু পরের আয়াত ছিল ও আনতুম সুকারা, যখন তোমরা মদ্যপ অবস্থায় থাকো, মানে মদ খেয়ে থাকো। শোনেন, এখানে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি ভাই, কোনো দলের নাম উল্লেখ করেছি? যদি মনে করি যে তাবলিগ জামাতকে নিয়ে কথা বলবো, তাবলিগ জামাতকে এখানে ধুয়ে দিয়ে চলে যেতে পারি। আমি ওইভাবে টার্গেট নিয়ে কথা বলি না। জাকারিয়া কান্দালবির নামটা আমি উচ্চারণ করিনি, জাস্ট বলছি ফাজালে আমল। এখন নামটা আপনারা প্রকাশ করে দিচ্ছেন যে আপনাদের ফাজালে আমলের একদম জংলা পোড়া আছে। ভাই আমি কি বলেছিলাম যে তাবলিগ জামাতের বই আছে? বলেছি কথা? আমি কি বলেছি হানাফিদের বই আছে? এখন যদি নিজে যদি বলে ঠাকুর করে কে রে, আমি তো কলা খাইনি, এবং মানুষ কি বুঝবে ভাই বলেন তো? আমি জাস্ট বলেছি ঘটনা, এরকম ঘটনা আছে ফাজালে আমল। তাহলে বলেন তো ফাজালে আমল মৌলানা জাকারবি কান্দালবির লেখা, এর নামটা আমি বলিনি। এর তাবলিগ জামাতরা এই বইটা প্রচার করে সেটাও বলিনি, সম্মানের জন্য। আমি যদি ফাজাল আমল দিয়ে এখন কথা বলতে চাই 10 ঘন্টার পরে মিথ্যা কথা বলে বলতে পারবো, একটা নয়। তাই এরকম গরম মেজাজ নিয়ে কথা বলেন না, শান্ত মেজাজে থাকেন। প্রায় 1.5 ঘন্টা আলোচনা করছি, কোরআন হাদিস কাউকে টার্গেট করে আমরা কথা বলি না। জাস্ট কোরআন হাদিস থেকে আমি বলেছি যে নবীর কথা মানেন, উনি জাকারিয়াকে নিয়ে ব্যস্ত আছেন। আর আমি বললাম নবীকে মানেন, ও আমার জাকারিয়া কান্দালবির কথা মানতে হবে এখন আমাকে। আমি বললাম নবীর আনুগত্য করেন, কোরআন মানে হাদিস মানেন, ও যে ফাজলে আমল মানেন। আরে ভাই ফাজলে আমল এটা কি কোরআন নাকি? এটা কোরআন? এটা আজ থেকে 50 বছর আগে একজন ভারতের উত্তরপ্রদেশের একজন লেখক বই লিখেছে। ওই লেখকের একটা বই, এদের কাছে এটার গুরুত্বই বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈশ্বর মানুষকে বোঝার তৌফিক দান করে, সেটা বলি আমিন। সম্মানিত সুধী।